নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। নিউজ নির্ভীকের আজকের দেশের কথা, রাজ্যের কথা বিভাগে দেখুন, বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড নিয়ে বিশেষ একটা প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে বিজেপি বিরোধিতার দায় কংগ্রেসের মতো মমতা বন্দ্যোপাধ্যায়েরও থাকার কথা। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচন খুব বেশি দিন আগের ঘটনা নয়, গত বছর সেপ্টেম্বরের কথা। বিজেপির হাত থেকে জলপাইগুড়ি জেলার এই বিধানসভা আসন তৃণমূল পুনরুদ্ধার করেছিল। 2021-এর বিধানসভা ভোটে বিজেপি এই আসনে জিতলেও বিজেপি বিধায়কের প্রয়াণের পরে, মৃত্যুর পরে উপনির্বাচন হয়। সেই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতে যায়। সেটা খুব বেশি দিন আগের কথা নয়, যেটা আগে বললাম। যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় ধূপগুড়ির সেই জয়কে ইন্ডিয়া জোটের জয় বলে তুলে ধরেছিলেন। এমন নয় যে ধূপগুড়িতে বিজেপির বিরুদ্ধে তৃণমূল, কংগ্রেস, বামেদের সেই সময় জোট হয়েছিল, না, মোটেও কিন্তু না। বরং তৃণমূল এবং বাম কংগ্রেস সেই উপনির্বাচনে আলাদা আলাদাই ভোটে লড়েছিল। তা সত্ত্বেও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একে ইন্ডিয়া জোটের জয় হিসাবে দেখতে চেয়েছিলেন, দেখাতে চেয়েছিলেন। মাত্র 5 মাস পরে সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন বলছেন পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইতে তৃণমূল একাই যথেষ্ট, ইন্ডিয়ার দলগুলোর মধ্যে আসন সমঝোতার প্রয়োজন নেই, বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল একাই 42টা আসনে লড়বে। গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল 42টা আসনের মধ্যে মাত্র 22টা আসনে জিতেছিল। বিজেপি পেয়েছিল 18টা আসন। তৃণমূল 43.3% ভোট পেয়েছিল, বিজেপি পেয়েছিল 40.7% ভোট। তার থেকেও গুরুত্বপূর্ণ হলো 2014 লোকসভা ভোটের তুলনায় 2019-এ রাজ্যে বিজেপির ভোট বেড়েছিল 22% বিন্দুর বেশি। 5 বছরে এতখানি ভোটের হার বেড়ে যাওয়া চারটিখানি কথা নয়। 2024-এর লোকসভা নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করছেন যে তৃণমূল পশ্চিমবঙ্গে একাই বিজেপির মোকাবিলা করতে পারে, তাদের কারো সঙ্গে আসন সমঝোতার প্রয়োজন নেই। তারা মনে করছেন তৃণমূল এবার 2019-এর তুলনায় বেশি আসন পাবে। পশ্চিমবঙ্গ থেকে 30 আসন পেলে লোকসভায় তৃণমূল গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে উঠে আসবে। তখন কেন্দ্রে যে সরকারই থাকুক না কেন, দর কষাকষি করতে সুবিধা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাই মনে করছেন এখন। প্রশ্ন হলো, কিসের ভিত্তিতে এমন আশা করছেন তৃণমূল নেতৃত্ব? উপনির্বাচন বাদ দিলে রাজ্য জুড়ে শেষ নির্বাচন হয়েছে গত বছর জুলাইতে, পঞ্চায়েত নির্বাচন, পঞ্চায়েত ভোট। 2018-র পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস 34%-এর বেশি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে এসেছিল। 2023-এ সেটা 10%-এর আশেপাশে চলে এসেছে। লক্ষণীয় যে প্রবল হিংসা এবং বিপুল রিগিংয়ের অভিযোগ সত্ত্বেও তৃণমূল যত আসনে লড়েছিল তার মধ্যে 28%-এর বেশি আসনে হেরেছে। উল্টো দিকে বিজেপি গ্রাম পঞ্চায়েতে যত আসনে লড়েছিল তার মধ্যে 26% আসনেই জিতেছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর থেকে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, নদিয়ার মতো জেলায় আগের থেকেও ভালো ফল করেছে বিজেপি। এটা তো অস্বীকার করার উপায় নেই। তৃণমূল শীর্ষ নেতৃত্ব যেটা মানতে চাইছেন না তা হলো 2021-এর বিধানসভা নির্বাচনের পরে রাজ্যে শাসক দলের বিরুদ্ধে কিন্তু প্রবল অসন্তোষ তৈরি হয়েছে, যেটা তৃণমূল মানতে চাইছে না। শিক্ষাক্ষেত্রে নিয়োগে দুর্নীতির অভিযোগ তার একটা বড় কারণ। প্রাথমিক শিক্ষক থেকে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগে দুর্নীতি হলে তার ফলে যোগ্য চাকরি প্রার্থীরা বঞ্চিত হন। সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থার উপরেও প্রভাব পড়ে। পড়ুয়ারা যদি ভাবে স্কুলের শিক্ষক বা শিক্ষিকা টাকা দিয়ে চাকরি পেয়েছেন, সে কি আর শিক্ষক শিক্ষিকাকে মানতে চাইবে? প্রবীণ শিক্ষক শিক্ষিকারাও স্কুলে নতুন চাকরিতে যোগ দিতে আসা সহকর্মীকে সংশয়ের চোখে দেখবেন। তৃণমূলের নেতামন্ত্রী বিধায়কদের বিরুদ্ধে গরু পাচার, কয়লা চুরির মতো অভিযোগও রয়েছে। তার সঙ্গে 13 বছর ক্ষমতায় থাকার ফলে স্থানীয় স্তরেও শাসক দলের নেতামন্ত্রীদের বিরুদ্ধে অসন্তোষ জমেছেও। বিজেপি যে লোকসভা ভোটে এই শাসক দলের বিরুদ্ধে এই অসন্তোষকে কাজে লাগাতে চাইবে তাতে তো কোনো সন্দেহ নেই। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা ঘিরে ভাবাবেগ
পশ্চিমবঙ্গে কতখানি কাজে দেবে সেটা হয়তো সময় বলবে। নরেন্দ্র মোদীর জনপ্রিয়তার সঙ্গে বিজেপি মেরুকরণের রাজনীতিকেও ফের হাতিয়ার করবে। তাই ভোটের বাদ্যিবাজার আগেই বিজেপির রাজ্য নেতারা নতুন করে ঝুলি থেকে সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন বার করে এনেছেন। যে ধূপগুড়ির উপনির্বাচনে বিজেপির থেকে তৃণমূলের আসন ছিনিয়ে আনাকে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের জয় বলে দেখেছিলেন, সেখানে কি হয়েছিল না, বিজেপি হেরেছিল ঠিকই, কিন্তু 2021-এর তুলনায় 2023-এ বিজেপির ভোট কমেছিল কিন্তু খুবই সামান্য। 2021-এ বিজেপি ধূপগুড়িতে 45.65% ভোট পেয়েছিল। 2023-এ এসে দেখা গেল 23-এর উপনির্বাচনে হেরে গেলেও বিজেপি পেয়েছিল 44.23% ভোট। ফলে উপনির্বাচনেও মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির ভোট ব্যাংকে আসলে ধস নামাতে পারেননি। এর সঙ্গে লোকসভা ভোটে নরেন্দ্র মোদীর পক্ষে হাওয়া এবং তৃণমূলের বিরুদ্ধে অসন্তোষ যোগ হবে। গত বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় তার বাঙালি পরিচিতি সত্তাকে কাজে লাগিয়েছিলেন। বহিরাগত, হিন্দি বলয়ের পার্টি ইত্যাদি ইত্যাদি তকমা দিয়ে বিজেপিকে বাংলায় রুখে দিতে তৃণমূলই পারে বলে স্লোগান তুলেছিলেন। কিন্তু লোকসভা ভোটে তো সেই অঙ্ক কাজ করার কথা নয়। সব মিলিয়ে আসন্ন লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপির আসন কমার সম্ভাবনা যে খুবই কম তা হলফ করে বলা যায়, বরং বলা যায় যে আসন বাড়ার সম্ভাবনাই বেশি রয়েছে বিজেপির। তৃণমূল শীর্ষ নেতৃত্ব প্রথম থেকেই অবস্থান নিয়েছিলেন যে তিনি কংগ্রেসকে দুটোর বেশি আসন দেবেন না। সে দুটো আসন হলো বহরমপুর এবং দক্ষিণ মালদহ। কংগ্রেস গত লোকসভায় এই দুটো আসনই জিতেছিল। এবার কংগ্রেস তার সঙ্গে দার্জিলিং, পুরুলিয়া, রায়গঞ্জের মতো কয়েকটা আসন চাইছিল। এমন নয় যে এগুলো তৃণমূলের জেতা আসন, মানে এই আসনগুলোয় তৃণমূল জিতে আছে এরকমটাও নয়, এগুলো সবই বিজেপির দখলে। এর মধ্যে দার্জিলিংয়ে গত লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে তৃণমূলের ভোটের হারের বিস্তর ব্যবধান ছিল। সেই ব্যবধান মিটিয়ে তৃণমূল এবার বিজেপির থেকে ওই আসনটা ছিনিয়ে নেবে এমন সম্ভাবনাও কম। ফলে সেই আসন তৃণমূল যদি কংগ্রেসকে ছেড়েও দিত তাহলেও তৃণমূলের আপাতভাবে কোনো ক্ষতি হওয়ার কথা নয়। অন্যদিকে পুরুলিয়া, রায়গঞ্জে কংগ্রেস তৃণমূল জোট হলে বিজেপিকে হারানোর সম্ভাবনা তৈরি হতো। তাহলে দাঁড়াচ্ছেটা কি? সেটা তো আর হচ্ছে না। এটা ঠিক যে রাজ্যে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে আসন সমঝোতা হলেই যে কংগ্রেসের যাবতীয় ভোট তৃণমূলের ঝুলিতে এসে পড়তো বা তৃণমূলের ভোট কংগ্রেসের ঝুলিতে চলে যেত, এমনটা হয়তো নয়। কারণ রাজ্য রাজনীতিতে তৃণমূল এবং কংগ্রেস এখন পরস্পর বিরোধী অবস্থানে রয়েছে। কিন্তু অন্তত তৃণমূলের দিক থেকে পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে ইন্ডিয়া জোট লড়ছে এমন বার্তা তো দিতে পারলে তৃণমূল এই রাজ্যে লোকসভা ভোটের লড়াইটাকে জাতীয় রাজনীতির চরিত্র দিতে পারত। তা না হওয়ায় রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি, তৃণমূলের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ বিজেপির প্রধান অস্ত্র হয়ে উঠবেই একেবারে। একথাও ঠিক যে কংগ্রেস হাইকমান্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আসন সমঝোতা নিয়ে সঠিকভাবে এবং সঠিক সময়ে আলোচনা করে উঠতে পারেনি। তৃণমূল নেত্রী গান্ধী পরিবারের দিক থেকে আরও সদর্থক বার্তা আশা করছিলেন। কংগ্রেসকে আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরু করতে বলেছিলেন। কংগ্রেস গন্ডগোল পাকিয়েছে। উল্টো দিকে তৃণমূল নেত্রীও আলোচনা শুরুর আগেই কিন্তু কংগ্রেসকে মাত্র 2টো আসন ছাড়া হবে বলে অনড় মনোভাব নিয়ে ফেলেছিলেন। এখন তৃণমূল রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার ক্ষেত্রেও বাধা তৈরি করে কংগ্রেস বিরোধিতার মনোভাব নিয়ে চলছে। যে কোনো সমঝোতায় দেওয়া এবং নেওয়ার মনোভাব দরকার। আসন সমঝোতা না হওয়ার জন্য তৃণমূল এখন যাবতীয় দোষ কংগ্রেসকেই দিচ্ছে ঠিকই, কিন্তু রাজ্যের প্রধান বিজেপি বিরোধী দল হিসাবে ইন্ডিয়ার আসন সমঝোতায় তৃণমূলেরও উদ্যোগী এবং তৃণমূলেরও নমনীয় হওয়ার তো দরকার ছিল, নমনীয় হওয়ার প্রয়োজন ছিল। সেটা হয়েছে কি? হয়নি। বিজেপিকে হারানোর মতাদর্শগত দায় যদি কংগ্রেসের থেকে থাকে তাহলে তৃণমূলের ঘোষিত অবস্থান অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ও তো সেই দায় এড়াতে পারেন না। প্রদেশ কংগ্রেস, রাজ্য সিপিএম এর নেতাদের অভিযোগ, সিবিআই এবং ইডির হাত থেকে নিজেদের ঘনিষ্ঠদের বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর সঙ্গে সেটিং করে ফেলেছেন। তা সেই সেটিং যে হয়নি সেটা প্রমাণ করার দায়িত্ব তৃণমূল শীর্ষ নেতৃত্বেরই। সেটা কি পালন করা হচ্ছে না।
তো আপাতত শেষ করছি। প্রতিদিনের নিয়মিত ঝটপট 10টা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। আমাদের এখন প্রায় প্রতিদিনই বলতে হচ্ছে যে কিছুদিন যাবৎ আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ফলোয়াররা মন্তব্য করে বলছেন যে নিউজ নির্ভীকের খবর তাদের কাছে নাকি ঠিকমতো পৌঁছচ্ছে না। তাদের জন্য বিনয়ের সাথে প্রথমে যে কথাটা বলতে হয় সেটা হলো, আপনারা হয়তো নিউজ নির্ভীক চ্যানেল নিয়মিত দেখছেন না। শুধু সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে বসে থাকলেই নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে যাবে এর কোনো নিশ্চয়তা নেই। নিউজ নির্ভীকের অনুষ্ঠান যদি নিয়মিত না দেখেন তাহলে ফেসবুক বা ইউটিউব আপনাদের কাছে নিউজ নির্ভীকের খবর বা নিউজ নির্ভীক চ্যানেলকে রেকমেন্ড করবে না। অতএব নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান নিয়মিত দেখুন। নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান নিয়মিত দেখুন, কারণ নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান কিন্তু নিয়মিতই হচ্ছে। এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন। ইউটিউবে ইংরাজিতে NEWSNIRVIK নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন। অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন। নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পরে নিয়ম করে থাকে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবর, কম বেশি রাত 10টায় নিয়ম করে থাকে আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন, প্রায় প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন। এছাড়াও অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ, অবাক করা খবর, ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ দেশের কথা, রাজ্যের কথা বিভাগে ভিন্নধর্মী গুরুত্বপূর্ণ সব ভিডিও। আর থাকে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক যে কোনো সংগঠনের মিটিং, মিছিল, সভা, সমাবেশ, এমনকি মেলা, খেলা, সাক্ষাৎকার ইত্যাদির মতো নানা ভিন্নধর্মী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার, সরাসরি সম্প্রচার। আপনিও আপনার যে কোনো অনুষ্ঠান, তা সে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক সংগঠন হোক বা যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের অনুষ্ঠান হোক, সেই সবের লাইভ সম্প্রচার করার জন্য নিউজ নির্ভীককে আমন্ত্রণ জানাতে পারেন। ভিডিওর সঙ্গে এবং ডেসক্রিপশন বক্সে নিউজ নির্ভীকের ইমেইল ঠিকানা দেয়া থাকছে, সেই ইমেইলে আমন্ত্রণ জানাতে পারেন। ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন, নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।